Hello everyone, welcome to this new video. আজকের রেসিপিতে আপনাদের বানিয়ে দেখাবো কক্সবাজারের বার্মিজ আচার, যেটা স্বাদ আপনাকে নিয়ে যাবে সেই ছোট্টবেলায়। প্রথমেই আমি পাকা বড়ইগুলো ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে হয়ে গেলে এভাবে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। এবার আচারের মশলাগুলো রেডি করে নেব। নিয়েছি 10টার মতো শুকনো মরিচ, গোটা ধনিয়া নিয়েছি 2 টেবিল চামচ, আস্ত জিরা নিয়েছি 1 টেবিল চামচ, 5 ফোড়ন নিয়েছি 2 টেবিল চামচ। এবার সবগুলো মশলা ভেজে গুঁড়ো করে নেব। এবার ভিজিয়ে রাখা বড়ইগুলো পানি থেকে তুলে নেব। যে মশলাগুলো গুঁড়ো করেছি তার 3 ভাগের 1 ভাগ আলাদা একটা বাটিতে সরিয়ে রাখবো। এবার বার্মিজ আচারের যেটা সিক্রেট মশলা সেটাই বানিয়ে নেব। একটা বাটিতে বাকি 2 ভাগ যে ভাজা মশলা ছিল সেটা নিয়েছি। 1 টেবিল চামচ বিট লবণ নিয়েছি, 1 টেবিল চামচ রান্নার লবণ নিয়েছি, জিরা গুঁড়া 1 টেবিল চামচ। এবার সবগুলো উপাদান নেড়েচেড়ে মিশিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আচারটা বানাতে হবে। বড়ইগুলো কড়াইতে ঢেলে দিয়ে 1 কাপ চিনি দিয়ে দেব। আগে যে 1 ভাগ ভাজা মশলা সরিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। এবার নেড়েচেড়ে চিনি আর মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। চিনির যে পানি বের হবে সেটাতে বড়িগুলো ভেতর থেকে নরম হয়ে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। যখন দেখবেন চিনির পানি টেনে আঠালো একটা ভাব চলে এসেছে, সেই পর্যায়ে নামিয়ে নেবেন। এর চেয়ে বেশি সময় চুলায় রাখলে বা চিনির আঠালো ভাবটা একেবারে টানিয়ে ফেললে বড়ই ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, গরম গরম বড়ইগুলো বাকি যে 2 ভাগ মশলা ছিল সেটাতে ডিপ করে নিব। মশলাগুলো ভালোভাবে একটা চামচের সাহায্যে বড়ইয়ের গায়ে মিশিয়ে নেব। এভাবে সবগুলো বড়ইয়ের গায়ে মশলাগুলো ভালোভাবে মেখে গেলে অন্য একটি পাত্রে সরিয়ে নিব। এই তো, খুব সহজ এবং স্বাস্থ্যকর উপায়ে ঘরে বসে বানিয়ে নিলাম কক্সবাজারের সেই বার্মিজ আচার, যেটা স্বাদ কোনোভাবেই হার মানাতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।